আমি সকালবেলা খুব তাড়াতাড়ি উঠি, ওই জন্য দেখলাম গাছে আজকে ফুল হয়েছে, টগর ফুল, থোকা টগর। তাই চলে এলাম টগর ফুল তুলবো বলে। দেখে খুব ভালো লাগছে জানো তো। আর অনুপমার গাছগুলোকে জল দেয় প্রত্যেক দিন, যত্নও নেয় বেশ করে। তো ফুলগুলো এখন তুলে নেবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মা ভাত বসিয়ে নিয়েছে, এখন ভাত হচ্ছে। এরপরে এই যে আমাদের বাড়ির সামনে পাইপ ফেটে বিপত্তি হয়েছে, সেই পাইপ সারাচ্ছে এখন মিস্ত্রিরা। রাস্তা খুঁড়ে সেই পাইপের কাজই দেখতে গেছি রাস্তাতে, দেখছি পাইপ রাস্তা খুঁড়েছে। তো সেই দেখতে এখানে চা বসিয়েছে মা। ওই মিস্ত্রিরা একটু চা খেতে চাইলো বলে একটু চা বসিয়েছে এখন। তো এই যে চা বিস্কুট ওদের জন্য বেড়ে রেখেছি, এরপরে দিতে যাব। এখন দিতে যাচ্ছি। আমরা কেউ যদি খেতে চায়, আমরা মানে দেওয়াটা তো উচিত না। তো পাড়াতে কাজ করছে, কারো বাড়ি থেকে তো চাটা দেওয়া উচিত, সেই চাটাই দিলাম। তো আজকে মার একটু শরীরটা খারাপ হয়েছে, তো আজকে সেই জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে। আমার এই সুযোগে আমার এক্সারসাইজও হয়ে যাবে। তো সেই কারণে আজকে আমি ঘরটা ঝাড় দিচ্ছি। রোজদিন হয়তো আমি ঘর ঝাড় দিই না, মাই প্রত্যেক দিন দেয়, বেশিরভাগ দিনই। মাঝে মাঝে আমি দিই। তো এই সুযোগে আমার একটু এক্সারসাইজও হয়ে যাচ্ছে। দু হাত দিয়েই ধরার চেষ্টা করছি ঝাঁটাটা, বা হাত দিয়েও ধরার চেষ্টা করছি, ধরতে পারছি না। চেষ্টাও করছি যে যদি ঝাড় দিতে পারি, কিন্তু হচ্ছে না ঝাড়টা দেওয়া। এইসব কারামতি করছি। তো আজকে আমাদের বাড়িতে কোনো রান্না বান্না হয়নি, কারণ মার একটু পায়ে ব্যথা হয়েছে। থাইরয়েডের জন্য নাকি জানি না, শরীরটা একটু দুর্বল আছে, সেই জন্য বাইরে থেকে অর্ডার করে খাওয়া হচ্ছে। তো মা এখন পুজো দিচ্ছে। কি অর্ডার করা হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। তো মা এখন পুজো দিচ্ছে, ঠাকুরকে ফুল দিয়ে সাজানো কমপ্লিট। এখন প্রসাদ ভোগ নিবেদন চলছে। আজকে সব গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে ঠাকুরকে, আর জবা ফুল এখানেও তাই। এতে ভাতটা রান্না করা হয়েছে, মুগ ডাল, এখানে ধোকার ডালনা, আর কাঁচকলা কোপ্তা, এই হচ্ছে আনা হয়েছে। এই আমাদের লাঞ্চ মেনু। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো দুপুরবেলা আমি বাড়ি চলে এসেছি। অনুপমার শরীর খারাপ বলে আজকে বাইরে থেকে খাবার আনা হয়েছে। তো এখন লাঞ্চ করব, স্নান ফান করে চলে এসেছি। তো চলো টেবিলে যাই। তোমাদের নিশ্চয়ই দেখিয়েছে লাঞ্চ মেনু কি। তো এখন লাঞ্চটা সেরে নিই। তো লাঞ্চ করে উঠলাম। তো আজকে তো তোমাদের বললামই যে আজকে একটু মাকে রেস্ট দেওয়া হয়েছে, সেই জন্য বাইরে থেকে খাবার কেনা হয়েছে। তো বাড়ির খাবার আর বাইরের খাবারের মধ্যে তো ডিফারেন্ট আছেই। মা রোজদিন রান্না করে, আর মায়ের মায়ের হাতের রান্নার স্বাদটাই অন্য। সব সব মাদের কথাই বলছি, আমার মার কথা শুধু বলছি না, সব মাদের হাতের রান্নাই একটু স্পেশাল হয়। মাদের হাতে যেন জাদু থাকে। তো আজকেও খাবারটা একটু টেস্টটা চেঞ্জ হলো, তো বেশ ভালোই খেলাম। খাবারগুলো বেশ টেস্টি ছিল, তো একটু পরিবর্তন হলো। তো যাই হোক,
তো মা এখন একটু রেস্ট নিচ্ছে, সারাদিনই আজকে শুয়েই রয়েছে। মানে শরীরটা না হয় শরীরটা তার মানে সত্যি শরীর খারাপ হয়েছে বলেই শুয়ে রয়েছে, নইলে মা শুয়ে রয়েছে মানে সত্যিই শরীরটা পায়ে খুবই পেন হচ্ছে। তার মানে ডাক্তার ওষুধ বাড়িতে ছিল, সেই ওষুধই খেয়েছে। ডাক্তার আসলে ধরতে পারছে না কি প্রবলেমটা হচ্ছে, কোথা থেকে যে পেনটা হচ্ছে সেটা ধরতে পারছে না ডাক্তার। অনেক টেস্ট করা হয়েছে কিন্তু সিমটমস মানে কি থেকে পেনটা হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে পারছে না, এটাই সমস্যা। তো যাই হোক, তো সেইটাই হচ্ছে ব্যাপার। আর কি বলতো, আর মা, আমার তো আমার আমার জীবনে মা বাবার খুব মানে ইম্পর্টেন্সটা খুব বেশি। আর মার সাথে আমার সম্পর্কটা, মার সাথে ঝগড়াও করি, আবার মার কিছু হলে পরে আমার খুব খারাপও লাগে, সবারই খারাপ লাগে। সব সন্তানেরই মার কিছু হলে পরে খারাপ লাগে, মা বাবা সবারই। তো সেরকম আমারও খারাপ লাগে। আর মার সাথে বন্ডিংটা আমার সেরকম স্পেশাল, খুবই বেশি বেশি ক্লোজ, বাবার থেকেও বেশি ক্লোজ আমি মার সাথে। তো কি বললাম, মানে এরপরে একটু শোবো, খাওয়া দাওয়া করে উঠলাম, এরপরে একটু শোবো। তারপরে এরপরে জল তোলা রয়েছে, এই কাজগুলো আজকে আমি করব। আর প্রত্যেক দিন সন্ধেটা মাও কিছুদিন দেয়, আমিও কিছুদিন দিই। সন্ধে প্রদীপটা আর কি, সন্ধে প্রদীপটা ধরাই আজকে আমিই দেব। তো এই কাজগুলো আজকে আমি করব, জল তোলা, তারপরে এই সন্ধে প্রদীপ আজকে মাকে ফুল রেস্টে রাখবো। তো তোমরা হয়তো বলতে পারো যে পায়েল, এই কাজগুলো তো তুমি প্রত্যেকদিন করতে পারো, কম বেশি হয়তো তোমাদের শো করা হয় না। অল্টারনেটিভ ওয়েতে আমরা সবাই মোটামুটি কাজ করি। হ্যাঁ, হয়তো তোমাদের শো করি না, হয়তো প্রত্যেকদিন আমি ঘর ঝাড় দিই না বা মুছি না, এই কাজগুলো হয়তো আমি প্রত্যেকদিন করি না। কিছু কিছু কাজ আমিও করি যেগুলো হয়তো তোমাদের কাছে শো করা হয় না। সব কিছু তো ক্যামেরা বন্দি সবসময় করা সম্ভব হয় না। তো আর তো এখন ডিনার করে উঠলাম। আজকে বাবা রুটি কিনে এনেছিল বাইরে থেকে, আর তরকারি তো মানে তরকারি পাতি তো দুপুরবেলা ছিলই, সেই দিয়েই খেয়ে নিয়েছি। তো তো তোমাদের এক ধন্যবাদ দেওয়ার, আমরা যখনই কোনো সমস্যাতে পড়ি তোমাদের সাথে আমাদের মনের কথা বলে, এ কথাগুলো হয়তো আজকে মাই বলতো, যেহেতু আজকে একটু মার একটু শরীরটা খারাপ, সেই জন্য আমি আজকে দায়িত্বটা নিলাম যে কথাগুলো বলার। কারণ এই কথাগুলো বলাটা খুব মানে দরকার মনে করলাম। কারণ তোমরা আমাদের সাথে আমার অসুখের সময় তো ছিলেই, আমি যতটা ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা তো তোমাদের সাথে ওই তোমাদের জন্যই আমি এই জায়গায় আজ দাঁড়িয়ে রয়েছি। এটা তো আমি অনেকবারই আমি সব মানে সবার সম্মুখে স্বীকার স্বীকার করেছি, আর আজীবন স্বীকার যাব। তো সেটা কোনো ব্যাপারই নয়, তো কোনো ডাউটই নেই সেখানে। আরেকটা জিনিসও আজকে বলতে চাই যে আমরা যখনই কোনো একটা প্ল্যাটফর্মে, সোশ্যাল প্ল্যাটফর্মে আর কি, তোমরাই বলেছো যে তোমাদের যেরকম ভালোবাসার লোকও থাকবে, আবার হেটার্সও থাকবে। তো হেটার্স বলো, সব প্রকারের ভিউয়ার্সই থাকবে, প্রত্যেকটা চ্যানেলেই তাই থাকে। ইউটিউব প্ল্যাটফর্ম বলো, ইউটিউব প্ল্যাটফর্মের কথাই আজকে বলছি, যেহেতু আমরা ভিডিওটা ইউটিউবেই যাবে এবং ফেসবুকেও যাবে। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মেই হেটার্সও থাকে এবং আপনার ভালোবাসার মানুষও থাকে। তো আমার সেটাই বক্তব্য যে আমরা যখনই সমস্যাতে পড়ি তখন তোমরা আমাদের এমনভাবে আগলে রাখো এবং তোমাদের মতামতগুলো আমাদের যেভাবে তোমরা গাইড করো, আমাদের ডিসিশন নিতে সুবিধা হয় আমাদের মানে বাস্তব জীবনে।
আমরা যখনই সমস্যায় পড়ি তখন তোমাদের সাথে আমাদের মনের কথাটা শেয়ার করি, তো তখন তোমরাই আমাদের সলিউশনটা দাও। আগের কিছুদিনের আগের ভিডিওতেও আমরা আমরা সমস্যার কথা বাবা বলেছিল, মা বলেছিল, আমাদের বাড়ির সমস্যা তোমরাই বলেছিলে। তো কমেন্ট আসছিল এরকম, তোমরাই অনেকেই সাপোর্ট করেছে এবং খুব ভালো ভালো মতামত জানিয়েছে এবং খুব ভালো সাজেশন দিয়েছে। তার জন্য সবাইকে খুব থ্যাংক ইউ, তার জন্য যারা যারা কমেন্ট করেছেন, এবং তাদেরকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই। আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করেছেন এভাবেই আমাদের পাশে থাকবেন এবং সারা জীবন যতদিন আমাদের জীবন থাকবে আপনারাও আমাদের সাথে থাকবেন, এটাই আমি কামনা করি। তো কি বলুন তো, লাইফস্টাইল ব্লগিং করতে করতে কিভাবে যে আপনাদের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে, না দেখেও একটা একটা সম্পর্ক গড়ে। আপনারাও আমাদের একটা দিন যদি ভিডিও পাবলিশ না হয়, আমাদের যদিও পাবলিশ হয় প্রত্যেক দিনই, কোনো কারণে যদি ভিডিও পাবলিশ না হয়, অনেকেই রয়েছে যারা পার্সোনালভাবে আমাদের চেনেন, যাদের কাছে আমাদের নাম্বার রয়েছে, তারা ফোন করে যে কেন, বা মেসেঞ্জারে মেসেজ করে যে কি হলো পায়েল, আজকে ভিডিও কেন পাবলিশ হলো না, কি হয়েছে, কিছু অসুবিধা হয়েছে কিনা। এটাই তো ভালোবাসা। এই ভালোবাসাটা থেকে তো কিছু বড় কথা নেই, রেভিনিউ তো বটেই, আর্নিং তো বটেই, কিন্তু এই ভালোবাসাটাও তো কজনের ভাগ্যে, মানে সবাই তো এই ভালোবাসাটার জন্যই আসে। সে ভালোবাসা এবং ফেম এগুলোও তো চায়, শুধু তো মানিটা মাটান করে না। এবং গাইডেন্স একটা ব্যাপার, এই যে গাইডেন্স, আপনাদের সাপোর্ট, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আমি মানে আমাদের যারা ভিউয়ার্স আমাদের জীবনে আমার থেকে বেশিরভাগই সিনিয়র, তো আমার বয়সীও অনেকে হতে পারে। তো যাই হোক, আমার থেকে হয়তো ছোট কেউ নেই, হলেও হতে পারে, আমি জানি না। যদি তোমার আমার থেকেও ছোট হয়ে থাকো, তোমাকেও, তোমাদেরও ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো সবাইকে থ্যাংক ইউ আমাদের পাশে এইভাবে থাকার জন্য এবং আমাদেরকে এইভাবে গাইড করার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওটা এন্ড করার আগে বলে দিলাম, আজকের ভিডিওটা একটু শর্ট হয়ে গেল, কারণ মানসিকভাবে আমরা একটু মানে মেন্টালি আজকে ভিডিও করার মতো মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, কারণ বেশিরভাগ দিনই মাই ভিডিও করে। আম, এবং আজকে সকাল থেকেই মা একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। বাবা বলছিল, মার সাথে ডিসকাস করছিল যে ডাক্তারখানায় যাবে কিনা বা ডক্টরের সাথে কথা বলা, এগুলো করছিল। তো সেই জন্য আমরা মানে ইয়ে করতে পারিনি, ভিডিও করার মতো মানে স্কোপ পাচ্ছিলাম না। তো সেই কারণে আমরা হয়তো পাবলিশই করতাম না আজকে ভিডিওটা। তো তবুও মা বললো যে ভিডিও বন্ধ করার কোনো দরকার নেই, কোনো ইমার্জেন্সি বেসিসে আমরা ভিডিও হয়তো বন্ধ রাখবো, যদি ইমার্জেন্সি খুব বিপদ হয় তখন ভিডিও বন্ধ রাখবো। কিন্তু সেরকম তো বিপদ এখনো পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে সেরকম বিপদ আসেনি, আর আসবে তোমাদের ভালোবাসায়। আশা করি এরকম বিপদের সম্মুখীন আমাদের হতেও হবে না। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে এবং এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিও। এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আজকের জন্য টাটা। আগেন থ্যাংক ইউ তোমাদের সাপোর্টের জন্য।